মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনস ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আরও এক নতুন ব্লগের সাথে সাথে তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আর এখন করতে পারছে হচ্ছে সকাল 7:15। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজ হচ্ছে গিয়ে শুক্রবার। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি যে আমাদের ঘরের তো জানলাতে সমস্ত পর্দা দেওয়া থাকে, ঘরটা পুরো অন্ধকার হয়ে আছে। আমি ঘুম থেকে উঠেই ভাবছি হয়তো বাইরে হয়তো মেঘলা করে আছে, নয়তো বৃষ্টি হচ্ছে, নয়তো এরকম ঘরটা অন্ধকার থাকে না। যদি ভালো করে রোদ ওঠে ঘর পুরো একদম আলোয় আলো হয়ে যায়। তারপরে বাইরে বেরিয়ে দেখলাম কি বৃষ্টি পড়ছে। বৃষ্টিটা খুব জোরেও পড়ছে না, তবে পড়েই যাচ্ছে, কন্টিনিউ হয়েই যাচ্ছে। এবারে আজ যেহেতু শুক্রবার, বাবু স্কুলে যাওয়ার ছিল, তো আমি তো ওকে বাইকে করে স্কুলে নিয়ে যাই। এবার বাইকে করে আর কী করে স্কুলে নিয়ে যেতে পারবো। আর ওর না আজকে এক্সাম আছে বলতে ওই রকম এক্সাম আর কি। কালকেও হয়েছে, কালকে ড্রয়িং হয়েছে, ওই ইজি বিজি হুজু সব এঁকেছে। ওই একটা ম্যাঙ্গো দিয়ে দিয়েছিল, তার ভিতরে আঁকতে বলেছিল। একটা পেপারে ম্যাঙ্গো দেওয়া ছিল, সেই ম্যাঙ্গোর উপরে কালার করতে বলেছিল। তার আগের দিন হয়েছিল ওই অ্যানিমালসগুলো দেখিয়ে বলছিল যে সিন্দা এটা বলো ওটা বলো, ও বলেছে। আর আজকের যে এক্সামটা আছে সেটা হচ্ছে যে এই ধরো সিট ডাউন বা স্ট্যান্ড আপ বা ব্যাগ থেকে বই বের করো, তোমার নাম বলো, এই সমস্ত কিছু আর কি। ওরা যেহেতু বাচ্চা, ওদের মধ্যেই প্রশ্ন আর কি। তো যাই হোক, আজকের এক্সামটা হয়ে গেলেই শেষ হয়ে যেত, কিন্তু এরকম বৃষ্টি পড়ছে, বাবুকে কী করে নিয়ে যাবো। তারপর দেখি কি হয়। যাই হোক, আমার কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে ঘর টরগুলো মোছা হয়ে গেছে। এবার কাচাকুচি করে তারপরে চান ছাড়বো। আর ভিতরে ঘরেতে এখন সন্দীপ আর বাবু দুজনে ঘুমাচ্ছে। আমি চান টান করে ফ্রেশ হই, তারপরে সন্দীপকে ডাকবো, কারণ আমি বাথরুম থেকে আসবার পরে তারপরে ও বাথরুমে ঢুকতে পারে। তো চলো আবার পরে আসছি। তো চান টান করে ফ্রেশ হয়ে এখন নিচে আসলাম। আর সন্দীপ বললো যে চাটা নিয়ে আসো। আমার আর সন্দীপের দুজনের চাটা উপরে নিয়ে যাবো এখন। আর এদিকে দেখো, মা আজকে রান্না করছে হচ্ছে এখানে ডিমের ঝোল হচ্ছে। আর এই যে এখানে পাশেতে ডিমগুলো রাখাই আছে, ডিমগুলো মা ওই ভেজে তুলে রেখেছিল আগে। আর আজকে রান্না হবে হচ্ছে ফ্রায়েড রাইস। এখানে দেখো মা আগে ভাতটা বানিয়ে নিয়েছিল। আর এই চালটা না অনেক দিন ধরে পড়েছিল, বাবুর সেই জন্মদিন হয়েছিল তখন সেই মিক্সড ফ্রায়েড রাইস হয়েছিল না, সেই থেকে চালটা পড়েছিল। ওই জন্য মা বললো যে তাহলে আজকেই ফ্রায়েড রাইসটা করে নিই। তো আজকে ফ্রায়েড রাইস আর এগ কারি হচ্ছে। এদিকে আমার সন্দীপের দুজনের চা নিলাম। আর এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তুলসী ড্রপ। এটা আমরা প্রত্যেকদিন সকালে খাই, ভীষণ উপকারী একটা। এটা ওই একটা আয়ুর্বেদিক কোম্পানি, কেটে যাক পুড়ে যাক সমস্ত কিছু দিয়ে নিচে রাখা থাকে। যদি ধরো মা রান্না করতে করতে একটু পুড়ে গেল, মা সঙ্গে সঙ্গে ওটা দিয়ে দেয়, ভীষণ ভালো কাজ করে। তো যাই হোক, ওই একটু গরম জলে 4-5 ফোঁটা দিয়ে খেতে হয়। সন্দীপ তো এটা প্রায়ই খায়, আমি অতটা খাই না। তো যাই হোক, মা এখানে দেখো ফ্রায়েড রাইস হবে বলে ওই গাজর, ক্যাপসিকাম, তারপরে বিনস এইগুলো সব কেটে নিচ্ছিল। এখানে আমার বাবু এখন ঘুমাচ্ছে। বাচ্চা এখন ঘড়িতে 8টা বাজতে 5 মিনিট বাকি। আর চাটা আনলাম। ওয়েদার দেখে আর কী হবে বলো, বৃষ্টি আজকে সারাদিনই পড়বে। তো এখানে আমার ভগবানের পুজো করা হলো। ফুল এখনও দিতে পারিনি, বাইরে বৃষ্টি পড়ছে, আনতে পারিনি। যাই হোক, আর ভগবানকে জল মিষ্টি দিয়েছিলাম, জল ফেলে দিয়েছি। আর এই মিষ্টিটা আমি প্রত্যেক দিনই দিয়ে থাকি ভগবানকে। যেদিন মিষ্টি থাকে মিষ্টি দিই, নয়তো সকালের দিকে জল মিষ্টি দিই। ঘুমাচ্ছে। আর ওকে ভাবছি যে স্কুলেতে নিয়ে যাব না, কারণ বৃষ্টি পড়েই যাচ্ছে। আর এমন নয় যে আমি বাড়ি থেকে বেরিয়েই টোটো পেয়ে যাব, সেই আমাকে একটু হাঁটতে হবে। তো বাইরে আমাদের আবার এখান দিয়ে পাইপ লাইন গেছে, রাস্তা কেটেছে, পাইপ লাইন গেছে। তো রাস্তার কি অবস্থা কি বলবো, চারিদিকে কাদা টাদা হয়ে আছে। ওই জন্য ভাবছি যে সন্দীপও বললো যে আজকে নিয়ে যেতে হবে না, ছেড়ে দাও। ভাবছি ওই যে কাঁচ লাগানো যে ওইটা আছে, শোকেস মতো আছে, ওইটা এখন পরিষ্কার করব। অনেক দিন পরিষ্কার করা হয় না, অ্যাকচুয়ালি টাইমই পাই না, আমি কখন করব। তো এখন টাইম আছে, বাবুও ঘুমাচ্ছে, তো এখন পরে ওই দিকটা পরিষ্কার করে নিই। আর ঘর তো নোংরা থাকলে না আমার দেখতে একদম ভালো লাগে না। খাটের নিচেটা কালকে ভাবছি পরিষ্কার করবো, কালকে শনিবার ভেবেছিলাম যে ছুটি থাকবে, কালকে পরিষ্কার করবো ভেবেছিলাম। তো এখন সন্দীপ বেরিয়ে গেল। বৃষ্টিটা দেখো কন্টিনিউ পড়েই যাচ্ছে। তো একদম ওপরের যে র্যাকটা, ওই র্যাকটা আগেই পরিষ্কার করে নিলাম। আমি না ভেবেছি ক্যামেরাটা অন করা আছে, তারপরে ফোনটা নিয়ে দেখি ক্যামেরাটা অফ হয়ে গেছে। তো
যাই হোক, ওপরেটা পরিষ্কার হয়ে গেছে। আর এবারে আমি এই দিকটা করবো, তারপরে এই দিকগুলো করবো। আর এই হচ্ছে গিয়ে জগন্নাথ, জয় জগন্নাথ। আর এই যে দেখো, এইটা আমি আমাদের বিয়েতে গিফট পেয়েছিলাম, এই শ্বশুর বাড়িতে। এখানে সন্দীপকে কেউ গিফট করেছিল এটা। ফটোটা দেখো। আর এই যে এই দুটো, এই ফটোটা মানে আমাকে যে এত বাজেভাবে সাজিয়েছিল না, কি বলবো, এত বাজে দেখতে লাগছিল। এখনো পর্যন্ত আমার বোন বলবে তোকে কি বাজেভাবে সাজিয়েছিল। এই যে কি বলে কলকাটা যে করেছিল না, এত বাজে কলকা করেছিল। আর আজ থেকে 8 বছর আগে তো অতটাও ব্রাইডাল মেকআপ ছিল না। আমার বিয়ে হলো 2016-তে, তারপরে আমার বোন 2018-তে ব্রাইডাল মেকআপ ক্লাসে ভর্তি হলো। তখন তো আর অত ব্রাইডাল মেকআপ ছিল না, যা মেকআপ করে দিয়েছে আমাকে। এমনকি ক্যামেরাম্যানও পর্যন্ত বলেছিল যে দিদি তোমার এখানে যে কলকাটা আছে, কলকাটা ঠিক করতে বলো, ওর জন্য ফটোগুলো একদম ভালো আসছে না। তখন তো মেকআপ আর্টিস্ট চলে গেছে, আর কি করে ঠিক করবো বলো। এখন যদি হতো তাহলে আমার বোন কত সুন্দর করে সাজিয়ে দিত। যাই হোক, আর এই হচ্ছে কি আমার বরমশাই। এই অ্যালবামটাও না, সরি অ্যালবাম বলছি, এই ফটো ফ্রেমটাও না আমরা গিফট পেয়েছিলাম। আর ওই অ্যালবামটা খালি অ্যালবাম বলছি, ওই ফটো ফ্রেমটাও আমি আমাদের বাড়িতে গিফট পেয়েছিলাম। আর এটা আমি এখানে গিফট পেয়েছিলাম। আর এইটা তো পুরীতে দেখতেই পাচ্ছ, পুরীর কোনারক টেম্পল এটা। আর এটা হচ্ছে গিয়ে আমার গুরু দাদু বলছি, কারণ এনার থেকেই আমি দীক্ষা নিয়েছি। বাট আমার বাপের মাও এই গুরু দাদুর থেকেই দীক্ষা নিয়েছে। তখন আমি অনেকটা ছোট ছিলাম, ওই জন্য দাদু বলতাম, সেই থেকে গুরু দাদুই হয়ে গেছে। যাই হোক, তো এদিকটা মোছামুছি হয়ে গেছে, এখানটা এবার জিনিসগুলোকে রাখবো। আর এইদিকে দেখো তো কত নোংরা পড়েছে, দেখেছো? যে রাধাকৃষ্ণটা দেখছো, এটা হচ্ছে গিয়ে এই যে 100 গ্রাম রুপোর সিলভারের একটা, কি বলবো এটাকে, যাই হোক। তো এইটা সন্দীপদের অফিস থেকে আমাদের বিয়েতে গিফট করেছিল। এটা আমি রেখে দিয়েছি তুলে। আর দেখতেও বেশ সুন্দর, তাই না? এই যে শোপিসটা দেখছো, এই শোপিসটা আমি সন্দীপকে গিফট করেছিলাম বিয়ের আগে। আর ও আমাকে একটা শোপিস গিফট করেছিল, সেটা আমাদের বাড়িতে আছে, যখন যাব তোমাদেরকে দেখাবো। সেটাও খুব সুন্দর দেখতে ছিল। আর বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে, বলো মা? বৃষ্টি পড়ছে তো? তুমি আজকে স্কুলে যাবে? কেন মা যাবে না? বৃষ্টি পড়ছে, ও বাবালে, বৃষ্টি পড়ছে, ওই জন্য বাবু আজকে স্কুলে যাবে না। আর স্কুলে যে তোমার পরীক্ষা ছিল আজকে, স্কুলে তোমার এক্সাম ছিল, তো তোমাকে জিজ্ঞাসা করবে যে সিনজা ক্যাট কেমন করে ডাকে, আর বলবে সিনজা ডগ কেমন করে ডাকে। আচ্ছা, সিনজা মাংকি কেমন করে ডাকে। সিনজা কাউ কেমন ডাকে। কাউ হাম্বা বলো, হাম্বা। হ্যাঁ। আচ্ছা, সিনজা টাইগার কেমন করে। হাউ মাউ খাও করে টাইগার। কি বাবা কোথায়? বাবা তো অফিস চলে গেছে। চলে গেছে বাবা, বৃষ্টিতে ভিজে ভিজে রেনকোট পরে চলে গেছে। তুমি রেনকোট পরে যাবে স্কুলে? তাহলে তো আর বৃষ্টিতে ভিজবে না। বাবুর তো রেনকোট কেনাও হয়নি। অ্যাকচুয়াল যেরকম রেনকোট আমি খুঁজছিলাম যে প্যান্ট থাকবে নিচে, সেরকম রেনকোট পেলামই না। আমি অনলাইনেও পাইনি, আর এমনি সন্দীপও মার্কেট থেকে দেখেছি, ওরকম রেনকোট পাওয়া যাচ্ছে না। একদম একমাত্র ওই যে লেডিসদের যে রেনকোটগুলো হয়, মানে আমরা যেরকম রেনকোট পরি আর কি, সিঙ্গেল পিস থাকে, সেরকম পাচ্ছি। কিন্তু ওরকম পরলে না পাটা ভিজে যায়। কি বৃষ্টি পড়ছে তো, আকাশ ডাকছে। খাটের নিচ থেকে আমি এত ময়লা বের করলাম, তো ঝাড়ু দিয়ে তো হয় না। আবার আমার অস্ত্র হচ্ছে ঝুল ঝাড়ু অনেক বড়, তো সেইটাকে ভিতরে ঢুকিয়ে সমস্ত নোংরা বের করেছি। এর মধ্যে খাটের নিচে আমার মেয়ে সমস্ত কিছু ঢুকিয়ে দেয়, এই যে ক্লিপ থেকে শুরু করে আরও সব ওর খেলনা টেলনা সব এখানে আছে। কোথায় বিড়াল? ওখানে বিড়াল কই দেখি। ও বইয়েতে বিড়াল, আচ্ছা। মেয়েকে দেখো, ও এরকম করে সেজে বলছে স্কুল। দেখি একবার, দেখি এদিকে আসো একবার। ওই হেয়ার ব্যান্ড পরা হয়েছে, ওরকম করে হেয়ার ব্যান্ড পরে নাকি? আসো ঠিক করিয়ে দি। আমাকে এসে বলছে মা স্কুল। জলের বোতলটা গলায় ঝুলিয়েছে, সুন্দর লাগছে।
সুন্দর লাগছে, দারুণ, ওয়াও লাগছে, ওয়াও। তুমি এবার বলো। আচ্ছা, টাটা, বাই বাই। যে এখন 11:40 আর এদিকে পুরো ঘর টর গুছিয়ে একদম পরিষ্কার করে ফেলেছি, যা অবস্থা হয়েছিল ঘরের। যাই হোক, বাবুকেও চান টান করিয়ে একদম ফ্রেশ করে দিয়েছি, আমি নিজেও ফ্রেশ হলাম, যা অবস্থা হয়েছিল আমারও। তো এবার নিচে যাব, 11:15 বাজে, গিয়ে ভাতটা খাই। আর ওরও আজকে মানে লাঞ্চে হচ্ছে ফ্রাইড রাইস, আর মানে আমরা যা করেছি আজকে, মা আজকে যেটা করেছে ফ্রাইড রাইস আর ডিমে কারি। তো এই হচ্ছে বাবুর ফ্রাইড রাইস, আর এই যে এখানে এগ কারি ছিল। অর্ধেক খাওয়া হয়ে গেছে, অর্ধেক বাকি আছে, ভুলে গিয়েছিলাম, আবার এখন দেখাচ্ছি। বাবুকে খাইয়ে দিয়ে আমি নিজেও খেতে বসে গেলাম। আমাদের ওই যে ফ্রাইড রাইস আর ডিম কারি। শুধু হুকুম মুকু করলে চলবে, সুজিটা তো কমপ্লিট করতে হবে। খাওয়া হয়ে গেছে, এই বাবুকে সুজি খাওয়াচ্ছিলাম এতক্ষণ। ওপরে সন্ধে দিয়ে এখন চলে আসলাম হচ্ছে নিচে, আর বাবুকে নিয়ে ওর ঠাম্মি এখনও বাইরে ঘুরছে, সন্ধে হয়েই গেছে, 6:45 বাজে। তো যাই হোক, আমি আজকে ভাবছি একটা নতুন রান্না করব, মানে এখন নতুন রান্না ট্রাই করছি বারবার। আর কালকে রাত্রিবেলা সন্দীপ বলছে যে আজকে একটা ভালো কিছু বানাবে, তো আমি বলছি কী, বলছে যে কোনো কিছু একটা নতুনত্ব। তো ওই জন্য আজকে ভাবলাম যে গার্লিক পরোটা বানাবো। তো রেসিপি দেখা হয়ে গেছে, তো চলো তোমরাও দেখতে থাকো। তো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে 2 বাটি আটা, এতে নুন দিলাম, মা বলো, দেবো হচ্ছে কয়েকটা রসুনের কুচি। এরপর আমি ওটা ভালোভাবে মেখে নিয়ে, রসুনের কুচিটা ভালোভাবে আটার সাথে মেখে নিয়ে অল্প অল্প জল দিয়ে মাখতে থাকবো। এটা কিন্তু আমরা যেরকমভাবে আটা মেখে কুচি করি আর কি, মানে যেরকমভাবে আটার কুচি তৈরি করি সেরকম কিন্তু এটা হবে না। এটার ব্যাটারটা একদমই পাতলা হবে, যেরকমভাবে গোলা রুটি হয় না সেরকম ব্যাটারটা পাতলা হবে। এই যে দেখো, আমি একদম দেখে বুঝতে পারছো জিনিসটা আমরা কতটা পাতলা করেছি, মানে খুব পাতলাও নয় খুব মোটা নয়, থিকনেসটা দেখেই বুঝতে পারছো, ঠিক ব্যাটারটা এরকম থাকবে। এটাকে আমি আরেকটু ভালো করে মিক্স করে নিয়ে এটাকে 15 থেকে 20 মিনিটের মতো চাপা দিয়ে রেখে দিলাম। 15-20 মিনিট পরে আবার ফিরে আসলাম, আর এটা করার আগে আমাকে 1 থেকে 2 চামচের মতো ঘি এর ওপরে ছড়িয়ে দিতে হবে, তারপরে ব্যাটারটা ভালোভাবে নেড়ে নিয়ে তারপরে চাটুতে দিতে হবে। আর এখানে দেখো, প্রথমবার আমি করছিলাম, একটা করতে গিয়েই আমার অবস্থা, মানে কি বলবো, জিনিসটা অবস্থা এতটাই বাজে হয়ে গেছে। ওই জন্য মাকে বললাম যে তুমি করো, আমি না এরকম একদমই করতে পারি না, মাই করে, যখনই আমাদের বাড়িতে গোলা রুটি হয় মাই করে। তো মাকে বললাম যে তুমি করো তাহলে, তো মা এখানে ভালোই করছিল। তো এই যে মা দেখো এরকম পরোটার মতো শেপ এনেছে, আর এক দিকটা হয়ে গেলে আর এক দিকটা উল্টে দিতে হবে, মানে দুদিকটা ভালো করে শিখে নেবার পরে তারপরে এতে ঘি বা বাটার দিয়ে একটু ভেজে নিতে হবে, মানে চাটুতেই ঘি বা বাটার দিয়ে এটা ভেজে নিতে হবে, তাহলেই আমাদের হয়ে যাবে গার্লিক পরোটা। তো আমি তো পরোটাটা বানাতে পারলাম না, অ্যাকচুয়ালি আমি না ওরকম করিনি কোনোদিনও, মানে ওরকমভাবে চাটুতে আমি করতে পারি না, ওই জন্য মাকে বললাম তুমি করো, মা এখন করছে। আর পরোটা তো এখানে রেডি হয়ে গেছে, এই যে আবার কম পড়েছিল বলে মা মেখে আবার করেছে। তো পরোটা হওয়া তো কমপ্লিট হয়ে গেছে, এখানে আমি একটা আলুর রেসিপি বানাচ্ছি, তেলটা গরম হয়ে গেছে, আমি এবার একটু এখানে আমি জিরে দিলাম, এরপর আমি পেঁয়াজটা ভাজবো। তো এখানে আমি পেঁয়াজের সাথে সাথে পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিয়েছি, ওটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্টটা দেব। তো এখানে আমি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, ভালো করে নাড়িয়ে নিই। আমি এবার এখানে দইটাকে ভালো করে ফেটিয়ে নেব। আচ্ছা, দইটা ফেটানোর আগে আমি এখানে হলুদ গুঁড়ো দেব, আচ্ছা ঝালের জন্য দেব হচ্ছে লঙ্কা গুঁড়ো, বেশি দিচ্ছি না কারণ ওখানে কাঁচা লঙ্কা দিয়েছি, হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে আমি এটাকে একটু জল দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। দইটা আমি এতে দিয়ে দিয়েছি, এটা ভালোভাবে নাড়তে থাকবো। এখন ফুটছে, আমি এই কড়াটাতে এখন বাটার দিয়েছি। এবারে আমি পেঁয়াজগুলো একটু বড় সাইজ করে কেটে রেখেছিলাম, এই যে এই পেঁয়াজগুলো আমি এখন দিয়ে দেব। আর যদি ক্যাপসিকাম থাকে তাহলে তো খুবই ভালো হয়, আমার কাছে ক্যাপসিকাম নেই এখন। আমি এই সিদ্ধ আলুগুলো এই পেঁয়াজের সাথে দিয়ে দেব। এটাকে একটু ভালো করে নাড়বো।
ভেজে রাখা আলু আর পেঁয়াজটা আমি এতে দিয়ে দিয়েছি, এখন একটু ফুটুক তারপরে নামিয়ে নেব। আমার আলুর ভুনা রেডি। লাস্টে আমি একটু চিনি দিয়েছি আর কাসুরি মেথি দিয়েছিলাম আর অল্প গরম মশলা দিয়ে দিয়েছি। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এখানে বাবুর জন্য একটু আলুর তরকারি করলাম, ওটা তো ঝাল খেতে পারবে না, ওই জন্য ওর জন্য একটু আলাদা করে দিলাম। তো আমাদের গার্লিক পরোটা যতটা সুন্দর হয়েছিল, আলুর যে রেসিপিটা বানিয়েছিলাম ওটাও বেশ ভালো হয়েছিল খেতে। তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তো চলো তাহলে আজকের মতো ব্লগ এতটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে। টাটা, বাই, গুড নাইট।